গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? সকলেই ভালো আছো আশা করি। আমার আদরের স্বপ্ন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন দেখতে পাচ্ছ আমি আর সিজু আমরা যাচ্ছি দিদির বাড়ি। তো দিদির বাড়িতে অনুষ্ঠান আছে, তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে। আর বেরিয়েছিলাম দুপুরে, তো বেরোতে বেরোতে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো এখানের প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পাচ্ছ কত সুন্দর, শুধু মাঠ আর মাঠ। তো এখন আলু বসানো হয়েছে, তো যেতে হবে অনেকটা পথ, তো সেই কারণেই বেরিয়েছিলাম। তো বাড়ি আসতেও দেখছি সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির কাছাকাছি চলে আসলাম। তো আসতে দেখতে পাচ্ছি যে এখানে বক্সও বাজছে, তো বক্সের সামনে দাঁড়ানো যায় না, তো সেই জন্য এক সাইডে দাঁড়িয়েছিলাম। তো গাড়িটা যাওয়ার পর তারপরে আমরা এখান থেকে গিয়েছিলাম। তো গাড়িতে আসতে এত পরিমাণ জ্যাম ছিল আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো এখানে দেখি সমস্ত লোকেরাই নাচানাচি করতে করতে যাচ্ছে, তো আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম। যেহেতু পুজো ছিল তো সেই কারণেই বক্সও হয়েছিল, তো 4-5 ধরনের বক্সও এখানে লাইন দিয়ে আসছিল। আর এই তারপরে বাড়ি চলে আসলাম আস্তে আস্তে করে। তো তো বাড়ি এসেই দেখছি যে দিদি ময়দা মাখা শুরু করে দিচ্ছে, কারণ দিদিদের এখানে রাত্রে প্রত্যেক দিনই পুজোর সময় রাত্রিতে বিশেষ করে লুচি হয়। আর সেই কারণে শীতকাল তো অবশ্যই, আর শীতকালে এরকম পুজোতে কালী পুজোর সময় ওরা প্রত্যেকটা বাড়িতেই লুচি হয়। তো অনেক নিমন্ত্রণ আছে, তো সেই জন্য দিদি মাখছে। আর এখানে আমাকে বললো একটু মেখে দিতে, তো আমি একটু দিদিকে সাহায্য করছিলাম। তো সবাই মিলে করে নিচ্ছে হাতে হাতে। আর এই যে দিদিকে আমি বেলে বেলে দিচ্ছি, দিদি ছাঁকছে। আর এখানে সুপ্রিয়াও ছিল, তো সুপ্রিয়া আমাকে সাহায্য করছিল। আর কি বলো তো, নিমন্ত্রণ যারা ছিল তো নিমন্ত্রিতরা খেতে আসতে আরম্ভ করে দিয়েছে একে একে। তো সেই কারণে আরও তাড়াতাড়ি করছিল দিদি, যেগুলো বাকি ছিল সমস্ত কটাই ছেড়ে একবারে খেতে আরম্ভ করে দেবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি একটু বেলে দিচ্ছিলাম আর দিদি ওখানে ছাঁকছে। তো আগে সমস্ত কিছু তরকারি রান্না হয়ে গেছে, শুধু এটাই বাকি ছিল। তো গরম গরম এটা দেওয়ার জন্য ভয়েস শুনে এটা লাস্টে আমার গলার অবস্থা অনেকটাই খারাপ, কারণ এত পরিমাণে ঠান্ডা লেগেছে। আর এখানে বালিমাটি দেশ, এত ঠান্ডা আর কুয়াশা পড়ছে যে গলা অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। আর আস্তে আস্তে গলা বসে যাচ্ছে। তো ঠান্ডা প্রচণ্ড বেশি এখানে, আমাদের ওখানের তুলনায় এখানে অনেক বেশি। কুয়াশা একবারে মাথার উপর দিয়ে যাচ্ছে, সর্বদা কুয়াশা। আর এই ঠাকুর মন্দিরের দিকে বেড়াতে এলাম, কারণ এসেছি অনেকক্ষণ হয়ে গেল, তো ঠাকুর দর্শন এখনও হয়নি। তো সেই জন্য ভাবলাম যে সন্ধ্যের দিকে একটু চলে আসছি, যে ঠাকুর দর্শন করে যাই। তো আসলাম, এসে একটু ঠাকুরটাকে দর্শন করে যাব। আর ওখানে একটু কেনাকাটি আছে তো সিজুর জন্য, তো সেগুলো করে নেব চটপট। তো এখন পুজো হয়নি, তো পুজোর সরঞ্জাম রেডি হচ্ছে, তো সেই কারণে ঠাকুরকে সাজানো চলছে। আর এই যে বাইরে লাইটিংটা এত সুন্দর হয়েছিল, ভিতরে লাইটিং হয়েছিল। তো রাস্তার এই পাশটা গেছিলাম একটু ঘুরতে, তো চারিপাশটা ঘুরে দেখলাম। আর খুব সুন্দর আয়োজন হয়েছে সিজুর জন্য, এখানে কেনাকাটি করব, তো সেই জন্য আরও আসা। আর এখানে এই যে আসলাম, আমরা একটু খাওয়া দাওয়া করছে, তো ফুচকা খাবো। আর এই যে ঝটপটি খাওয়ার জন্য এসেছি আমরা সবাই মিলে, বন্ধুরা আমরা সবাই মিলে একসঙ্গে এখানে বেড়াতে এসেছি একটু। তো ঘুরবো, খাবো আর কেনাকাটি করবো আর বাড়ি যাবো। তো বাড়ির সামনে যেহেতু হচ্ছে পুজোটা, সেই কারণেই বেশি দূর নয়, বাড়ির সামনেতেই। আর ওই জন্য সব বন্ধুরা মিলে আসলাম, আজ খাওয়া দাওয়া করছি, খেয়ে দিয়ে একবারে ঘোরাঘুরি করব। আর সিজুকে কেন আনেনি, ঠান্ডায় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, সেই জন্য সিজু আসেনি, কারণ সিজু তো বাড়িতেই আছে দিদিদের বাড়িতে। তো টুপি সোয়েটার কিছু পরছে না, সেই জন্য আরও ওকে নিয়ে আসা হয়নি। আর এই যে আমরা বাড়ির দিকে চলে আসলাম, বাড়িতে এসে তো সব বন্ধুরা মিলে এই যে কেনাকাটি করতে বেরিয়েছি। এই যে সিজুর জন্য একটা গাড়ি নিয়েছি, কারণ ওর গাড়ির জন্য বায়না করছিল। তো সেরকম দোকান বড় বড় কিছুই বসেনি, তো ছোটোখাটো দোকান বসেছিল, তো এখান থেকে একটা গাড়ি নিয়ে নেব। আর বেলুন দেখি, বেলুন পাওয়া যায় নাকি, সেই রকম একটা নিয়ে নেবো বেলুন। আর সর্বশেষে ঘোরাঘুরি করে অনেকটাই খিদে পেয়ে গিয়েছিলো, আর বীজও গিয়েছিলো 10:30টার মতো। তো সেই জন্য আমরা দিদি বাড়ি চলে আসলাম। আর এখানে যেহেতু আমার দুটো দিদি বাড়ি, তো এক কাছেই, তো বদির বাড়ি এখন খেলাম না, পরে খাবো। আর এটা হচ্ছে মেজদির বাড়ি, তো মেজদির বাড়িতে চলে আসলাম। তো মেজদির বাড়িতে এসেই খাওয়া দাওয়া করে নেবো। তো দিদি বাড়িতে এই যে বসে পড়েছি টেবিলে, তো সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো বন্ধুরা মিলে। তো লুচি, ছোলার তরকারি আর কুমড়োর তরকারি হয়েছিল, আর মিষ্টি ছিল। তো আমরা লুচিটাই নিয়েছিলাম আর ডাল নিয়েছিলাম, যেহেতু আমি কুমড়ো অত পছন্দ করি না, সেই জন্য কুমড়োর তরকারি নিয়ে নিই। আর এই যে পিয়া, সুপ্রিয়া আর বঞ্জিরা, সব বঞ্জিরা মিলে একসঙ্গে খাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার মেজদি, তো মেজদি পরিবেশন করছে, জল দিচ্ছে।
তো দিদিকে বললাম তুই একবার দাঁড়া, তোকে একটু ভিডিও বানিয়ে নি, কারণ তুই তো সবসময় থাকবি না ফোনেতে, সেই জন্য। যে বলছে কী করছিস কী করছিস। তো ঝটপট করে খেয়ে নিচ্ছি, কারণ রাত্রি অনেক হয়েছে আর এত পরিমাণে ঠান্ডা। আমি দেখতে পাচ্ছি সোয়েটার মাথা চাদর দিয়ে বসে রয়েছে, কারণ প্রচণ্ড ঠান্ডা এখানে। আমাদের ওখানে মতো ঠান্ডা একদমই নয়, এখানে ঠান্ডা অনেক অনেক বেশি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য একটি সুন্দর নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থেকো আর আমার পাশে থেকো সর্বদা।